মা, কি রে বাবুল? মা, সন্তানেরা মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারে না, কিন্তু যেদিন তুমি এই বালাজোড়া খুলে দিয়েছ সেই দিন থেকে পাহাড় সমান ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছি। মা, মা, এই বালা নিয়ে আমাকে ঋণ মুক্ত করো। তুই এ বালা ফেরত দিয়ে শুধু ঋণ শোধ করলি না, মায়ের কাছে এক সন্তানের বিশ্বাস ফিরিয়ে দিলি। মা বাবার সাথে সন্তানের সম্পর্ক টিকে থাকে বিশ্বাস আর ভালোবাসা দিয়ে। তোর মতো সন্তান পাওয়া যে কোনো মায়ের ভাগ্যের ব্যাপার। তোকে পেটে ধরে আমি গর্বিত বাবা, কিন্তু কিন্তু তুই এ পথ থেকে ফিরে আয় বাবা। মা, এ পথে যারা যায় তারা আর ফিরে আসে না। মা, তোমার পায়ের নিচে সন্তানের বেহেশত, আমাকে দোয়া করো আমি যেন তোমার পায়ের নিচে থাকতে পারে। আসি মা। তোরা ওইদিকে যা, আয় আমার সাথে। হ্যান্ডকাপ লাগা। তরফদার ভাই, আমাকে ছেড়ে দিন। দিমু একবার অপারেশন কইরা তারপরে ছাইরা দিমু। ক বাবুলা কই? আমি জানি না। তুই কবি, তোর বাপ কইব, তোর 14 গোষ্ঠী কইব। ক বাবুলা কই? মরে যাব, তবু বলবো না বাবুল কোথায়। শেষবারের মতন জিগাই, ক বাবুলা কই? বাবুল আমার মনে, বাবুল প্রতিটি মানুষের হৃদয়ে। হালাই দে কবিতার পড়ার কথা কহন। তুই মইরা গিয়া বাবুলার কিছুই করবার পারবি না, তাই তরে মাইরা ফালাই। তরে মাইরা তোর লাশ যাবো বাবুলার কাছে। তোর লাশ দেখা বাবুলা জানবো এই তরফদার কি জিনিস। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়াও দাঁড়াও, এই কার লাশ নিয়ে যাচ্ছিস? ওসি রহমানের লাশ। কোন থানার ওসি? আগারগাঁও থানার ওসি। আগারগাঁও থানার ওসি? আরে ওই থানার ওসি তো আমি। তা তো জানি না, দরকার হইলে লাশের চেহারা দেখেন। এই নামাও নামাও খাটিয়া, আমি লাশের চেহারা দেখবো। নামাও। সালাম আলাইকুম স্যার। লাশের ক্ষমার দেখবে পারবেন আরে না? তুই না তুই? কে সন্দেহ আছে? আপনার বি লাশ বানাবার আছি। তুই না, বহুদিন পরে তোরে পাইছি। আজ গুলি করে তোরে ঝাঁঝরা করে দিমু। কাম হইব না। আজ ওই সামনে পিছে দুই দিকে আছে।
খারাপ পুলিশ অফিসের কারণে দেশের আজ এই অবস্থা। তোদের মতো বেইমান ক্রিমিনাল পুলিশদের কারণে তরফদারের মতো ক্রিমিনালরা ওপেন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তোদের মতো 2 নাম্বার পুলিশ অফিসের কারণে আমার আমার নিরহ নিষ্পাপ বন্ধু সুমনের জীবন কেড়ে নিয়েছে। আজ আমি তোর জীবন কেড়ে নিব। বাবুল ভাই যেখানে আমরা আছি সেখানে। বাবুল ভাই আপনি আমাদের দলে জয়েন করুন। বাবুল ভাই আপনি আমাদের দলে জয়েন করুন, আমাদের গরিব দুঃখী জনতা পার্টিতে। এই যে বাবুল ভাই, বাইরে মার্সিডিজ গাড়ি খাড়াই রয়েছে, আপনি আমাকে দলে জয়েন করেন। আমি কোন দলের সাথে নাই। এই শালা কোথা আমার পাগল করে ফেলা যাচ্ছে। যাও যাও যাও। আচ্ছা, এই যে এতগুলি হোমরা চোমরা আইলো, টাকা পয়সা গাড়ি বাড়ি ছাড়া কি ঠিক হইলো? আমি যদি কোনো পার্টিতে জয়েন করি তাইলে আমি সরকারি পার্টিতে জয়েন করবো, সব আকাম কুকাম করা যাবো। তাহলে আইনের লোকরা আমার কিছুই করতে পারবো না, বুঝলি? বুঝছি মাথা বুদ্ধি। এই জনগণ, আপনারা শুনে রাখেন, একের পর এক খুন করা সত্ত্বেও পুলিশ বাবুলকে গ্রেফতার করতে পারছে না কেন? ঢাকা শহরের বুকে কুখ্যাত খুনি বাবুলকে কারা সাজা দিচ্ছে? জবাব দিন। কারা বাবুল কতদিন সত্য দিচ্ছে বলুন? দেখুন, পুলিশ তাদের সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। অভিযোগ উঠেছে আপনার রাজনৈতিক দল বিভিন্ন সন্ত্রাসীদের শেল্টার দিয়ে তাদের অপরাধ করার রাস্তা উন্মুক্ত করে দিচ্ছে। কথাটা কি সত্য না মিথ্যে? কি বলতে চান আপনি? জানেন, 4 বছর ধরে ক্ষমতা থাকার পরেও পরনের কাপড় ছাড়া আমার কোনো সম্পত্তি নেই। আমার বাড়িতে এখন পর্যন্ত ভাত, ডাল আর আলু ভর্তাই হচ্ছে প্রধান খাদ্য। অসৎ পথে কামাই করতে চাইলে আমার নামে 3-4টা মিল ইন্ডাস্ট্রি থাকতো, ব্যাংক ব্যালেন্স থাকতো, 3-4টা গাড়ি থাকতো। তার কোনো কিছুই আমার নেই। সৎভাবে জীবনযাপন করছি, এটাই কি আমার অপরাধ? কিন্তু বাবুলকে গ্রেফতার করার জন্য আপনারা পুলিশকে অর্ডার দিচ্ছেন না কেন? কারণ অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কেউ অপরাধী নয়। তাই বাবুলের নামে যতক্ষণ না পর্যন্ত অপরাধ প্রমাণিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো ডিসিশন আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। বাবুল 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 পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। আচ্ছা বাবা, তুমি পারো না তরফদারকে দিয়ে ওর মডেলটাই চেঞ্জ করে দিতে? আহা, তুই রাজনীতি বুঝিস না মিশা। বাবুল একটা পাওয়ার। ঢাকা শহরে বাবুল হাতে থাকলে সমস্ত ঢাকা শহর তার হাতের মুঠোয় থাকবে। কিন্তু তরফদার ঘোড়া ঘোড়া দিয়ে রেসে যেতে যায় না মিশা। আমার চাই টকবকে গরম ঘোড়া, খুন করতে যার হাত কাঁপে না। খোঁজ নে বাবুল কার শেল্টারে আছে, কার কাছে গেলে বাবুলকে কিনে নেওয়া যাবে। যদি বাবুল বিক্রি না হয়? বিক্রি দুনিয়া সবই হয়, সঠিক দাম লাগাতে পারলে সবই পাওয়া যায়। মাই সান, আই ওয়ান্ট বাবুল। বাবুলকে আমার চাই। আমি কোন দলাদলের মধ্যে নাই। তুই খালি দেখবি আমার এলাকায় যেন কোনো হারামজাদা চান্দা না তুলে। কোন চান্দা পাটে যদি ধরা খায় একেবারে কিন্তু টেঙ্গে ভেঙে ফেলামু। হয় বাবুল্লা, শোন, 4 লেখা ডাকাইছিলাম তরে, ওই আয়া পড়ছে। কেডা? আরে দেখলেই চিনবি, তোর লোকে দেখা করণের লেগা বেবা কাম কাজ ফালাই থুয়েছে। ও ইসমাইল সাহেব আর ছাইপা থেকে না আসেন। এই যে উনি, ওনারে তো পল্টন ময়দানে ভাষণ দিতে দেখছি। উনি তো নেতা। উনি হইলেন জনদরদি পার্টি প্রেসিডেন্ট ইসমাইল সর্দার। তো আমার কাছে কি? আমি চাই তুমি আমার হয়ে কাজ করো। কি কাম? রাজনীতি করতে গেলে অনেককে চড়থাপ্পড় দিতে হয়, আমরা তো আর সেটা পারি না। তাই আমার হয়ে তোমাকে চট্টা দিতে হবে। যে কাজ আমি করতে পারি না সেই কাজগুলো তোমাকে করে দিতে হবে। তাই তোমাকে কিনে নিতে এসেছি। আচ্ছা, ইচ্ছা করলে সব কিনতে পারেন আপনি,
আর আমি যদি বিক্রি না হই? বোকামি করবে। কেমনে? আমাদের হাতে ক্ষমতা। আমরা চাইলে পুলিশ তোমাকে দেখেও দেখবে না, আমরা চাইলে তোমার কোনো বিচার হবে না, আর টাকা পয়সা যা পাবে তা তুমি সারা জীবন চাইলেও খরচ করে শেষ করতে পারবে না। এই যে আমার অ্যাডভান্স 1 কোটি টাকা। দেখি ঠিক ও বাবা, ఇది ব্যাংক দেখি। বাপটা চুস্কি রাজি হয়ে যা, এই জানাসার পাবি না। সরকারি দল সবকিছু বেশি বেশি। বাবুল, সুযোগ একবার চলে গেলে আর আসে না। তোমার মতো দেশপ্রেমিক আমাদের প্রয়োজন। তোমার মতো বাবুল দেশে প্রতিদিন জন্মায় না। তোমার ক্ষমতা আমি আমার দলের প্রয়োজনে ব্যবহার করব। কি বলো? ইস, কিট্টু লাগছে রে, মগজটা দোলা দিতেব। বাবুল, কবুল করে ফেলা। পুলিশের কাছ থেকে আর পলে থাকতে হইব না। বুক ফুলাইয়া মজ দোকান দিয়ে আসতে হাঁটতে যাবো, ট্রাফিক জাম করে ফেলামু, কে কিছু করতে পারবো না, টাকা আছে না। বাবুল, বাবুল রাজি হয়ে যাও, ও ভাই বুঝাও। আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো। তরফদারদের 14 শিখের ভিতরে ঢুকাইতে হইব। ওকে, ডান। তোমার প্রথম কাজ হচ্ছে, শম্ভু নামে একটা লোক আমার জায়গা অবৈধভাবে দখল করে আছে। তোমার কাজ হচ্ছে ওকে সরিয়ে দেওয়া। ওকে? এইটা আমার বস্তি। এখানে থাকতে হলে হেরোইন, গাঁজা, ডাইলের ব্যবসা করে থাকতে হবে। আর যদি কেউ পুলিশ সেই কথা কয়, তাহলে তার লাশ পড়ব। ঢাকা শহরে এমন কোন শক্তি নাই যে শম্ভুর সাথে লাগতে আসবে। ওই শম্ভু, তোর বাপ! আমার বাপ তো কবেই মরে গেছে। তুই আমার কোন বাপ? ঢাকা শহরের প্রতিদিন সকালে পেপার খুললে যার নাম দেখে, যার স্টল অফিস আদালতে সর্বক্ষণ যার আলাপ হয়, আমি সেই লোক বাবুল। শম্ভুর বস্তিতে একটা পিঁপড়াও ঢুকতে পারে না। তুই যখন ঢুকে পড়েছিস, তখন আর জীবন নিয়ে ফিরে যেতে পারবি না। দেখেছো মনু, দেখেছো বাবুলের নাম আবার পত্রিকায় বেরিয়েছে। তেজগাঁ বস্তির মোটা শম্ভুকে বাবুল পিটিয়ে মেরে ফেলেছে। জনগণ বাবুলের নামে জয়ধ্বনি দিচ্ছে। দেখতে চাই না আমি তোমার এই খবরের কাগজ। কেমন বাপ তুমি? তোমার সন্তান পিস্তল বন্দুক হাতে রাস্তায় মানুষদের খুন করে বেড়াচ্ছে, আর তুমি খুশি হচ্ছ? কেন হব না? বাবুল যাদের মারছে তারা চিহ্নিত সন্ত্রাসী, আইনের ফাঁক দিয়ে বের হয়ে অসৎ লোকের সহায়তা নিয়ে দিন দিন অন্যায় করে যাচ্ছে। আমার বাবুল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এতে আমি খুশি হব না? একবার কি ভেবেছো, যদি তোমার সন্তানের গায়ে একটা গুলি লাগে, যদি আমার বাবুলের কোনো ক্ষতি হয়? 70 গুলি আমার বাবুলের শরীরে স্পর্শ করতে পারবে না।
আমার বাবুল আমার গর্ব। বাবুল আর সাধারণ মানুষ নয় মিনু, বাবুল এখন জনগণের বন্ধু। যদি কোনোদিন খুনের অপরাধে আমার বাবুলের গলায় ফাঁসির দড়ি পড়ে তখন আইন আর আমাকে স্পর্শ করতে পারবে না মা। মা, আইনের লোক গতকালকে আমারে বেকসুর খালাস করে দিছে। বাবুল সত্যি বলছিস? কি করে সম্ভব হলো? বাবা, বাংলাদেশে দুইটা জিনিসের জোর থাকলে 7 খুন মাপ। এক হইল মামার জোর, আর 2 হয়তো না। টাকা দে, টাকা দে, ওই জায়গায় রাখ। আর হইল টাকার জোর। এত টাকা তুই কোথায় পেলি রে বাবুল? তোমরা যাদের নাম পত্রিকায় দেখো, যারা দেশে ভালো করার লেগা বড় বড় কথা কয়, তাগর নেতা আমারে কিনা নিছে। এটা তার অ্যাডভান্স নাওয়া। এই টাকাগুলা তুলে রাখো। খবরদার, ওই টাকা আমার হাতে দিবি না। ওই টাকায় রক্তের গন্ধ। কই রক্ত? হ্যাঁ, কিসের রক্ত? সুমি, দেখ তো মা কয় টাকায় রক্তের গন্ধ। দেখ। খবরদার, কেউ ওই টাকা স্পর্শ করবে না। তুই নিয়ে যা, তুই ওই টাকা নিয়ে যা। কেন মা, আবার কি দোষ? তুই মানুষ খুন করেছিস। পেপারে বন্দুক হাতে তোর ছবি উঠেছে। সবাই ওকে কুখ্যাত খুনি বলে। খুনি আমি ঠিকই মা, কিন্তু কোনো মানুষের আমি খুন করি নাই। আমি খুন করছি ওই পশুরে যে আমার বাবার হাত কেটে দিছিল। আমি খুন করেছি ওই হারামিকে যে আমার বোনের দিকে কোন নজর দিছিল। কমা, এটা কি আমার অপরাধ? কিন্তু আইনের চোখে তুই খুনি। ওরা তোকে আজ নয় কাল ফাঁসিতে ঝোলাবে। কোন আইনের কথা কমা? যে আইন পেপারের শটগান হাতে আমার ছবি দেখে আমার ছেড়ে দেয় সেই আইন। যে আইন আমার বাবার হাত কাটার বিচার করে না সেই আইন। যে আইনের অফিসার আমার বাবাকে অন্যভাবে অত্যাচার করে সেই আইন। সুমন্যে ডাইকে না খুন করে সেই আইন। এমন আইন আমি মানি না মা। কিন্তু আমার কথা একবার ভাব। রাতে চোখ বন্ধ করলেই দেখি ভয়ঙ্কর স্বপ্ন, রক্ত, মানুষের লাশ। প্রতি মুহূর্তেই ভাবি, এই বুঝি কোনো দুঃসংবাদ এলো, এই বুঝি তোর বুকে কারো গুলি লাগলো। মা গো, ভুল আমি করছি ঠিকই, কিন্তু মা, ভালো লোকের দাম এখন দুনিয়াতে নাই। এই যে দেখো মা, আমার পিস্তল 1 লক্ষ টাকা দাম। মা সে গিফট দিছে। খুন না করলে দিত না মা। এই যে টাকা সৎভাবে সারা জীবন কামাই করলো, একসাথে পাইতাম না মা। আমার এসব কিছু চাই না বাবা। সব ছেড়ে আবার আমার বাবুল হয়ে আমার বুকে ফিরে আয়। দেরি হয়ে গেছে মা, বহু দেরি হয়ে গেছে। ট্রেন একবার চালু হয়ে গেলে আর থামে না। শিকল টানলে থামে। ওনার হুকুমে আমার ট্রেন চালু হয়ে গেছে। উনি যেদিন শিকল টানবে সেদিন থাইমা যাবো। কিন্তু আমার কি মন চায় না তোদের নিয়ে একসাথে থাকতে, তোর জন্য ফুটফুটে একটা বউ আনতে, তোদের নিয়ে শান্তিতে বাঁচতে। ওইসব আমি ভুলে গেছি মা। বিয়ার সাথে আমার আর করা হবো না। তোমরা সুমিরে বিয়ে দিয়ে দাও। কেন তোর বিয়ে করা হবে না কেন? পাগলামি করো না তো বাবা। আমার মতো কুখ্যাত খুনির মায়া কে দিব? মেয়ে দিতে হবে না। যে মেয়ে তোর ভেতরে শিশুর মতো মনটাকে চিনতে পারবে সে নিজের থেকেই তোর দিকে এগিয়ে আসবে। সালাউদ্দিন, আমার নাম ধরে ডাকিস? চোরকে নাম ধরে না ডেকে চোর বলেই ডাকা উচিত। আপনার উপর বিশ্বাস করে সমস্ত ব্যবসার দায়িত্ব দিয়ে আমি বিদেশে পড়াশোনা করছিলাম, আর আপনি চুরি করে আমার এত বড় সর্বনাশ করলেন। তুই ভুলে যাচ্ছিস আমি তো চাচা। আপনি চাচা নামের কলঙ্ক। আপনাকে চাচা বললে আমার মৃত বাবা আমাকে অভিশাপ দেবেন। আপনারই কারণে আমার বাবার ব্যবসা দেনার দায়ে জর্জরিত। ফ্যাক্টরি ওয়ার্কাররা বেতন পাচ্ছে না, অথচ আপনি ঢাকা শহরে নিজের নামে একের পর এক বাড়ি গাড়ি ঠিকই করছেন। আমার বাবার নামকে ব্যবহার করে তাকে কলঙ্কিত করছেন। আমি আপনাকে পুলিশে দেব। না, Shut up!
এই থাপ্পড়টা দিলাম চুরি করার অপরাধের জন্য। সালাউদ্দিনের নাম শুনেছিস, কিন্তু কাম দেখিসনি। আমি তোর লাশ ফেলে দেবো। কে কার লাশ ফেলে তা এক্ষুনি আমি বুঝিয়ে দিচ্ছি। সিকিউরিটি, কথা না বাড়িয়ে বেরিয়ে যান, নয়তো আমার সিকিউরিটি গার্ড আপনার গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। ফাইল দিয়ে যাও। বেরিয়ে আমি যাচ্ছি ঠিকই, কিন্তু একটা কথা মনে রাখিস, যেদিন আমি ফিরে আসব সেদিন তোর এই 2 পিস্তল আমার কিছুই করতে পারবে না। তুই না মালটা জং ধরে গেছে রে। খেপ দিয়ে ডল তুইব। আসেন আসেন। এই যে ভাই, আমাকে বাঁচান। এই তুই কেডা, কি চাই? মাল নামা। মাল লই আইছে। কারে খুন করতে হইব? নাম কে? নাম নাভানা, আমার ভাতিজি। মায়া মানুষ, মায়া মানুষ, মায়ের জাত, বোনের জাত। আমি মায়া মানুষ মানি না। বাবুল্লা, তোর মুখে সব কথা মানায় না। পুরুষ না মায়া লোক, তা দিয়ে তুই করবি কি? কে আপনি? শটগান হাতে আমার অফিসে গেছেন? চাঁদা? না, তোমার জীবন। তাহলে গুলি করছেন না কেন? এই বেশি কথা কবি না। ভালো চাইলে আজকের মধ্যে শহর ছেড়ে পালায়া যা, নইলে পরে কিন্তু আর বাঁচতে পারবি না। আপনি দেশের প্রধানমন্ত্রী না, যা বলবেন আমি তাই শুনবো। এই অফিস আমার বাবার, আমাকে এখান থেকে কেউ সরাতে পারবে না। ইটস মাই চ্যালেঞ্জ। এই যায় পড়ছে। সাবাস। হ্যাঁ, গন্ধ নেই কে? দোষ, কি খবর? কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়েছে? না। ও পিন্টু ভাই, দেখো তো। এই মাল ঠান্ডা কেন? ছেড়িটারে সাফা করে দাস নাই? না পিন্টু ভাই, পারি নাই। খুব তো বড় বড় কথা বলেছিলে। বাবুল এখন বাংলাদেশে কুখ্যাত খুনি, ওর নাম শুনলে মহল্লা খালি হয়ে যায়। এখন দেখছি একটা মুরগিকে টাকা দিয়েছি। এই পরে থামবার কো। বাপু, কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে আমার খুইলা কো। কিছুই হয় নাই। ওই মায়ের আমি মারতে পারবো না, আর অন্য কাউরে মারতেও দেব না। ওর রূপ দেখে বুঝি মাথা গরম হয়ে গিয়েছে, বন্দুকের গুলি আটকে গিয়েছে। পিন্টু, তোমার লোক না পারলে আমার টাকা ফিরিয়ে দাও। ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, ঢাকা শহরে টাকা ছিটালে খুন করা মানুষের অভাব হবে না। সালাউদ্দিন, ওই মায়ের দিকে যদি আমার সেরা তাকাস, একটা যদি ফুলের টুকাও যদি ওর গায়ে লাগে, তাহলে কিন্তু আমি তোরে লাশ ফালে দেবো। এই পিন্টু ভাই, টাকা দাও। কি কজ? আরে ওর টাকাটা দিয়ে দাও। যা করেছি তাই শোনো। তুই কোন সময় কি কজ কিছুই তো বুঝি না। ঠিক আছে, দিতে আছে। আরে দাও না তাড়াতাড়ি। ওঠ। যে হারামজাদা না মানা থেকে পিস্তল উঠাবো, আর মুখ দিয়ে বড় বড় গুলি ঢোকাই দেবো কিন্তু আমি। না খাও। এই শালা রে রুম থেকে বাই করে দে। আছে আমার টাকাটা? ওই হালার বই, এই ল তোর মাল। জাফর, যা। ঘটনাটা কি খুললা ক? তুই ওই মাইয়াটার মধ্যে এমন কি দেখলি যে তোর মাল থেকে গুলি বেরিল না? জীবনে কোনোদিন এরকম মেয়ে দেখি নাই, আজকে প্রথম দেখছি। পিন্টু ভাই, ভালোবাসতে ইচ্ছা হয়, আদর করতে ইচ্ছা হয়, কাছে পাইতে ইচ্ছা হয়। তুমি কও পিন্টু ভাই, এরকম মায়ের আমি কেমনে খুন করি? খুনে আমি ঠিকই, কিন্তু আমি পাষাণ না। কাম সারছে। তুমি
তুমি হান্দায় গেছো। ইরিত পিরিত তোমার দিয়ে হইব না, তুমি এইসব লাইনেরই না। মোহাব্বত কা ময়দান মে ছ্যাপ দিয়া ছাদু বিজে না। ঢাকা নিবাসী জনাব আব্দুল কাদেরের একমাত্র কন্যা মোসাম্মদ আশা বেগমের সহিত বিয়া করবি? তুই যারে বিয়া করতে আইছস ওই আশারে আমার ভাই ভালোবাসে। বাচ্চা থাকতে চাইলে ভাগ, আশারে বিয়া করব আমার ভাই। ঠিক আছে ভাই, আপনি আপনার ভাইয়ের লগে বিয়ে দেন। এই চলো সবাই, চলো চলো চলো। তোমার ভাই বেকার, বেকার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো না। ওই, এর নাম কি জানোস? পাম শুটার। এর ভিতরে 9টা গুলি আছে। এদিকটা দিমু, ওদিকটা বগলা হয়ে যাবো। আমার জানে মারো না বাবা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। কাজী সাহেব, বিয়া পড়ান। বড় ভাই, কিরে কথার মধ্যে আঙ্গিবাজি করস কেন? একজন লোক নগদ টাকা লইয়া বৈশা রইছে, আপনার লগে কথা কইব। নগদ টাকা? নাম কি? ভুলে গেলেন? মনে নেই? আমাদের নাভানা ইন্ডাস্ট্রির শ্রমিক সর্দারকে সরিয়ে দেবার জন্য আপনার কাছে এসেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 লাখ টাকার কন্ট্রাক্ট ছিল। তাই এতদিন পর আবার কি কাম? আমার ভাতিজি নাভানা আমার দুশ্মন, ওকে মেরে ফেলতে হবে। মাইয়া মানুষ, আমারই না। টাকারও দরকার। তা দিবেন কত? 10 লাখ। কলে টিপ দিলে পানি পড়ে, কলে টিপ দিলে পানি পড়ে জানেন তো? জানি। আপনার বাতিজির কলে এক টিপে দিলেই শেষ। থাকে কই? আজকে দুপুরে বান্ধবীদের নিয়ে চাংপাই রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাবে। পারবো। ওই যে কেমনে মারতাছে আর কেমনে পড়তাছে। হ্যাঁ, টিকিল কাগজে নোট কর, কয়টা ভাঙলো আর কয়টা বি পড়লো। জিন্দিগিতে 1 লাখ মায়ের লেগে ফুল লয়ে আইছিলাম, মাগার তুই দিবার দিলি না। হ্যাঁ, গোলাপ ফুলগুলো নষ্ট করে ফেলাইলি। তোর জিন্দিগি আমি দি এন্ড করে দিলাম। খুনি হত্যাকারী আমাকে নিয়ে কোথায় যাচ্ছিলেন? ওদের হাত থেকে আপনাকে বাঁচাবার জন্য নিয়ে যাচ্ছে, জলদি চলুন। না, খবরদার,
আমার গায়ে হাত দেবার চেষ্টা করলে আমি পুলিশ কেন আপনাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচানো কি আমার অপরাধ হয়ে গেছে? আসুন। এত সামান্য একটা কারণে লোকটাকে আপনি খুন করলেন? আপনি কি মানুষ? আপনার মতো দু হাত, দু পা, চোখ, নাক সবই আমার আছে। আপনি মানুষ হলে আমিও মানুষ। না, আপনি মানুষ না, আপনি মানুষের হাতে পুতুল। ভাড়াটে গুন্ডা, খুনি। আপনার মতো লোক এই সমাজের পরগাছা। আমি আপনাকে ঘৃণা করি। এই তোরা কেন? তরফদার ভাই পাঠাইছে। মানে? নাভানার চাচা তরফদার ভাইকে টাকা দিয়েছে নাভানাকে খুন করার জন্য। আমরা এসে চোখে খুন করতে। একদম নড়বেন না। ছাড়ুন। পাগল হয়েছেন নাকি? মরতে চান? ছাড়ুন। না চাই না, কিন্তু আপনার হাত থেকে বাঁচতে চাই। আপনার সাথে দেখা হওয়ার পর থেকে শুধু গোলাগুলি, খুন, জখম চলছে। আপনি কি চান আমার কাছ থেকে? আমি কিছুই চাই না, কিন্তু ওই লোকগুলো আপনাকে মারতে চায়। আপনার চাচা ওদেরকে ভাড়া করেছে, যেগুলো আমাকে করেছিল। আপনি তাহলে? হ্যাঁ, কুখ্যাত খুনি বাবুল আমার নাম। ওই দিন আপনার আমি খুন করতে গেছিলাম, কিন্তু আপনার দেখা আমি আপনার খুন করতে পারি নাই। কেন? কারণ কারণ আপনাকে আমার ভালো লেগেছিল। জানি আপনি বড় লোক, অনেক পড়াশোনা করছেন। আমার মতো সন্ত্রাসী গুন্ডারে ভালোবাসতে পারেন না, কিন্তু আমার ভালোবাসার কোনো দোষ নাই। আপনারা দেখার আগে আমি অন্যরকম ছিলাম, কিন্তু আপনারা দেখার পর থেকে আমার ভালো হইতে ইচ্ছা হয়, ঘর সংসার করতে ইচ্ছা হয়, আবার বাবুল হয়ে বাবার সামনে দাঁড়াতে ইচ্ছা হয়। আর তাই কেউ যদি আপনাকে ক্ষতি করতে আসে, তারা আমি দুনিয়াতে সরাই দেই। আপনি যখন কথা কথা খুনি সন্ত্রাসী কর না, তখন আমার এই বুকটার মধ্যে খুব কষ্ট লাগে। আমি ইচ্ছা করে খুনি হই নাই। যারা খুন করে অবশ্যই তো লাগে যা খুনি হয়েছে। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? পড়াশোনা করছি কম, এর চেয়ে ভালো মতো ভালোবাসার কথা বলার ভাষা আমার নাই। এই দুনিয়ার বুকে আল্লাহ যদি আমার কইতো তুই যা চাবি তা পাবি, তাহলে আমি আপনারা চাইতাম। ভালোবাসার মানে যেন? না, কিন্তু এটা জানি আপনারা দেখে বাবুলের শটগানটা গুলি বাইরে নেই। আপনারে তরফদার লোকরা যখন মারতে গেছিল,
তখন মনে হয়েছিল আমার মাথার মধ্যে বোমা ফাটাইছে। মনে হয় এটাই ভালোবাসা। তোমার মতো ভালোবাসা আমাকে শেখাবে? কি বলছেন? আপনি নয়, তুমি। তুমি বললে বকা দিবেন না তো? ভালোবাসার মানুষের মুখে আপনি মানায় না। আমি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি সাদা কাগজে লিখে দিলাম তুমি আমার, এই কথা জেনে যাক পৃথিবী, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম তুমি আমার, এই কথা জেনে যাক পৃথিবী, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি অন্ধকারে দেখি তোমায়, বন্ধ করে দুনয়ন, স্বর্গ থেকে আসো তুমি, স্বপ্নে আমার সারাক্ষণ। অন্ধকারে দেখি তোমায়, বন্ধ করে দুনয়ন, স্বর্গ থেকে আসো তুমি, স্বপ্নে আমার সারাক্ষণ। প্রিয় নাম ধরে একটু অবসরে আসবো ছুটে বাড়ি আমি তোমার। এই হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম তুমি আমার, এই কথা জেনে যাক পৃথিবী, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার।
যার প্রীতি